বাংলাদেশি এক ভাই সৌদি আরবের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, খুব ভয়ঙ্কর অবস্থা। এখন একটা কথা হচ্ছে, ভাইটার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমরা বাঙালিরা যে কোনো জায়গায় যাই তখন সেই অঞ্চলের বা সেই জায়গার নিয়মকানুন আমরা মেনে চলি না। আমরা দেশে যেভাবে বিশৃঙ্খলভাবে চলাফেরা করি, আমরা অন্যান্য দেশে গিয়ে সেইভাবেই আমরা কাজটা করি। আসলে বলতে লজ্জা লাগে, আমরা বাঙালিরা কখনো শুধরাই না কোনোভাবেই। আমাদের প্রত্যেকেরই উচিত রাস্তাঘাটে চলাফেরা করার সময় গাড়ির দিক নির্দেশনা এবং রাস্তার দিক নির্দেশনা মেনে তারপরে চলাফেরা করা। এতে আমাদেরও ঝুঁকি কমে, গাড়ি ঘোড়া চলতে সুবিধা হয়, শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু আমরা বাঙালিরা এই যে সৌদি আরবে গিয়ে দুটি ভাই দেখা যাচ্ছে হাইওয়ে দিয়ে হাইটে যাচ্ছে, আসলে ওনারা যে রুটটা পার হচ্ছে এটা কিন্তু আসলে কোনো সিগন্যাল না, সিগন্যাল ছাড়াই কিন্তু রুট দিয়ে পার হচ্ছে, রাস্তা পারাপার করছে। এই রাস্তা পারাপার করতে গিয়ে আজকে কিন্তু ওনার জীবনটা চলে গেছে। তো আমরা যদি এগুলো মেনে চলি তাহলে কিন্তু এসব হয় না। আর এইসব আমাদের ভাইয়েরা অন্যান্য দেশে গিয়ে নিজ দেশের মতন, যেমন ঢাকা শহরে আমরা দেখি গাড়ি হাত উড়াইয়া বা হাত তোলা দিয়া গাড়ি আটকে চলে যেতেছে, রিক্সা যেতেছে এদিক সেদিকে। কিন্তু অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না, ওনারা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে গাড়ি চালায়, নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হইতে হয়। কিন্তু এই ভাইয়েরা ভাবছে মনে হয় এটা বাংলাদেশ, যে কোনো জায়গায় যায় নিজের দেশের মতো বানিয়ে ফেলে, এই জন্যই আজকে এত বড় অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, সবাই শৃঙ্খলা বজায় রাখবেন, নিজের জীবনকে কখনো ঝুঁকিতে ফেলবেন না। একটু সময় বেশি লাগুক, তারপর ধীরে সুস্থে রাস্তা পারাপার হবেন। তো এরকম যদি ভুল কারো যাতে না হয়, সবাই ভিডিওটা শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন।